পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপরে মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে, ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে, তখন তার হুঁশ ফিরে আসে। তখন সে বুঝে তার জীবনে কে আপন আর কে পর। আসলে তখন আর এসবের কিছুই মূল্য থাকে না, কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকবে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকারই পড়বে না। সে অভ্যস্ত হয়ে যায় অন্যভাবে, সে অভ্যস্ত হয়ে যায় অবহেলায়, হেলায়, ভালোবাসায়, যত্নে, অন্য কিছুতে সে খুশি অখুশি হতে পারে না। সংসার একটা মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। হ্যাঁ, এই পৃথিবীতে কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় বড় হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে হিসাব আর মিলে না। সেই অবহেলিত, অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে, সুখে দুঃখে। তাই আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। ভালো থাকুক সব সম্পর্কগুলো। যখন আপনার শেষ বয়সে আপনার টাকার জোর থাকবে না, শরীরে শক্তি থাকবে না, তখন আপনার পাশে আর কেউ থাকবে না, আপনার কাছে কেউ থাকবে না। আপনার অসুস্থতায় একদিন সেবা করার জন্য আপনার পাশে কেউ আসবে না। আপনার আপনজনও আপনাকে রেখে দূরে চলে যাবে। আর ঠিক তখনই যেই মানুষটা আপনার কাছে সারা জীবন থেকে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছিল, সেই মানুষটাই থেকে যাবে। সেই মানুষটাই আপনার যত্ন করবে, আপনার খেয়াল রাখবে। যেই মানুষটাকে আপনি সারা জীবন অবহেলা করেছেন, অযাচিত নির্যাতন করেছেন, মানসিকভাবে কষ্ট দিয়েছেন।